শীতকালের সবজি মূলো আমাদের এখানে কিন্তু বাজারে এখন টুকটাক ভালোই পাওয়া যাচ্ছে। সেই মূলো দিয়েই একটা রেসিপি তৈরি করে নিলাম। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে মূলোর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মূলোগুলোকে একটু গ্রেট করে নেব। দেখুন আমার এখানে সবকটা মূলো গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এখন মূলোটার সাথে বেশ ভালো করে মেখে নেব। লবণ দেওয়াতে মূলোর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। এই জন্যই লবণ দিয়ে কিছুক্ষণ মেখে একটা ছাঁকনির মধ্যে দিয়ে রাখলে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর মূলোর গন্ধটা অনেকেই পছন্দ করেন না। এই লবণ দিয়ে মেখে রাখলে জলটা বেরিয়ে গেলে গন্ধটা কিন্তু অনেকটাই চলে যায়। আর এই দিকে দেখুন দুটো মাঝারি সাইজের আলুকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলু ভাজার সময় কিন্তু আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর যখন আলুগুলো এরকম লালচে হয়ে আসবে তখন আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দেব 1 মুঠো মতো কিশমিশ। এখন কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব একটা টমেটো কুচি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। ওই 3টে কাঁচা লঙ্কাকে 2 খণ্ড করে ভেঙে নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তবে ঝালটা কম বেশি করে আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এবার কিছু গুঁড়ো মশলা দেব। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিলাম আদা বাটা, মানে আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম। এখন সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে এবার বেশ ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। আর আলুটা যাতে নরম হয়ে যায় এই জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। জলটা দেওয়াতে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না। এইদিকে দেখুন আমার মূলো থেকে কিন্তু কতটা জল বেরিয়ে গেছে। এই জলটা বেরিয়ে যাওয়াতে মূলোর যে এক্সট্রা গন্ধটা সেটাও কিন্তু খুব একটা থাকে না। আর এই দিকে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, পুরো জলটাও শুকিয়ে গেছে আর আলুগুলোও সুন্দর নরম হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন জল ঝরানো মূলোটাকে এই মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মূলোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট একটু নেড়ে নেব যাতে মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আর মূলোর এই রেসিপিতে সামান্য পরিমাণ কিন্তু একটু চিনি ব্যবহার করবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু বেশি ভালো হবে। তবে মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে আপনাদের 3 থেকে 4 মিনিট পর দেখাচ্ছি। 3 থেকে 4 মিনিট পর দেখুন মূলোটা কিন্তু বেশ ভালো শুকনো শুকনো হয়ে এসছে। তবে আরেকটু শুকনো করে নেওয়ার জন্য আরও 2 মিনিট মতো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। যখন মূলোটা ভাজা ভাজা হয়ে যাবে তখন নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি। এই রেসিপিতে এই ঘি আর প্রথমে যে কিশমিশটা ব্যবহার করেছিলাম এই দুটোই অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তৈরি হয়ে গেল মূলো দিয়ে এক অসাধারণ রেসিপি। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।